আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওটি সকাল থেকে করা। সকাল থেকে কি করব সবকিছু দেখাচ্ছি আপনাদেরকে। আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর নাস্তা করে নিয়েছি। সকালে নাস্তায় ছিল আমার রুটি এবং ডিম ভাজি। রুটিগুলো সিদ্ধ করে বানানো হয়েছে, তারপর একটা ডিম পোস্ট করে আমি খেয়ে নিয়েছি। বাসায় সবার জন্য সময় রান্না করে নিয়েছি, তো আমি ওগুলো খাইনি, কারণ আমি একটু অসুস্থ শারীরিকভাবে, তাই রুটি খেয়েছি এবং রাতেও আমি রুটি খাই। তারপর চা না খেলে তো একদমই হয় না। আমি চা অনেক বেশি পছন্দ করি, আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। তারপর আমি চা খেয়ে নাস্তা সেরে নিয়েছি। এরপর দুপুর রান্না করব। গতকাল আমার বাসায় অনেকগুলো মুরগি এনেছিল, তো মুরগি অনেকগুলো হাড় বেরিয়ে হয়েছিল, তো আমি হাড়গুলো দিয়ে ডাল রান্না করে নিয়েছি। ডাল রান্না এত সুন্দর হয়েছে এবং অনেক মজা হয়েছে। তারপর ভাবলাম একটু মুড়ি মাখা করে নিই, সবাই দুপুরের আগে একটু খেয়ে নিলে ভালো লাগবে। একটু মুড়ি মেখে নিয়েছি। এদিকে আকাশটা অনেক মেঘাচ্ছন্ন দেখাচ্ছে। তারপর ভাবলাম যে আজকে একটু সবজি রান্না করে নিই, কারণ মেঘলা আকাশের দিনে সবজি খাইতে অনেক ভালো লাগে। আমি অনেক রকমের সবজি দিয়ে একটা তরকারি রান্না করে নিব। তার জন্য আমি এখানে কিছু কলা গাছের ভিতরের অংশটা নিয়ে নিয়েছি, তারপর কাঁঠাল নিয়েছি এবং নিয়েছি কলা, তারপর আরও অনেক সবজি নিয়েছি। তো আমি সবগুলা সবজি কেটে কুটে নিয়েছি। আমি কি রান্না করব হয়তো অনেকে বলতে পারবেন, যদি বলতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও আমার অনেক কষ্ট হয়, তারপরে ভাবলাম যে বছর একবার রান্না করি, একটু কষ্ট করে রান্না করে নিলে অনেক ভালো লাগবে। আমি প্রতি বছর এই সবজিটা একবার হলো রান্না করি। আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, তাই আমি প্রতি বছর আমি রান্না করি। আগের দিন আমার মা সবসময় রান্না করে খাওয়াতো, এখন আমাদেরকে রান্না করে খাওয়াই। আমরা আমার বাবার বাড়িতে গেলে আমার মার কাছ থেকে শিখে নিয়েছি আমি কিভাবে রান্না করে। তারপর আমি সব সবজি কেটে কুটে নিয়েছি। এখানে অনেকগুলো কাঁঠাল হয়েছে। এই সবজিগুলো আমি ডাল দিয়ে রান্না করব, তার জন্য এখানে কয়েক আইটেমের ডাল নিয়েছি। তারপর ডালগুলোকে ধুয়ে এবং পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, দিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, তারপর দিয়েছি আদা বাটা এবং দিয়েছি গরম মশলা বাটা, তারপর দিয়েছি মরিচ ফালি, স্বাদ মতো লবণ, তারপর পরিমাণ মতো তেল দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে নিব। যত বেশি মাখানো হবে তত বেশি মজা হবে। এটা আমার মায়ের কথা, আমি সবসময় মায়ের কথা স্মরণ রাখি। আমার মা কীভাবে রান্না করে খাওয়াইছে আমাদেরকে। এখন সব মশলা মেখে তারপর একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপর আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে 10-15 মিনিটের মতো রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। তারপর সিদ্ধ হয়ে গেছে ডাল, আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। তারপর সবজিগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি। তো ওগুলোকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি। তারপর যে কাঁঠালগুলো কেটে নিয়েছিলাম ওগুলো ঢেলে দিয়েছি। কাঁঠালগুলো দিয়ে তার এখন ভালোভাবে উল্টে পাল্টে দিব। অনেক ভালোভাবে উল্টে পাল্টে মশলার ভিতর নেড়ে ছেড়ে নিব, যেন সবজিগুলো মশলার ভিতর মিশ্রিত হয়ে যায়। তারপর আমি এগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে 20 মিনিটের জন্য রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। তারপর 20 মিনিট হয়ে গেল, আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখনও সিদ্ধ হয়নি, তখন আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে উল্টে পাল্টে দিব, কারণ সিদ্ধ হইতে অনেক বেশি সময় লাগে। কারণ এখানে অনেক সবজিও আছে, আবার নরম সবজিও আছে, তাই আমি সবগুলো একসাথে মিশিয়ে দিয়েছি। আবার 10 মিনিটের জন্য আবারও রেখে দিব। 10 মিনিট হয়ে গেল, আবার ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন আমার সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, দেখতে তো পাচ্ছেন অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু শাক, কারণ এই সবজির সাথে শাক দিতে হয়, তারপর অনেক ভালো লাগে। তারপর আমি শাকগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি। সবজিগুলো একটু বেশি রান্না করে নিয়েছি, এগুলো অনেক বেশি রান্না করতে হয়, কারণ একা তো আর খাওয়া যায় না, আশেপাশে যারা থাকে সবাইকে দিতে হয়, তাই একটু বেশি করে রান্না করে নিয়েছি। তারপর এগুলোকে আমি উল্টে পাল্টে নিয়েছি। আমার রান্নাটা হয়ে গেল। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। তারপর বাগার দেওয়ার জন্য চুলে একটা ফ্রাই বসিয়ে ওখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি। তারপর এগুলো ব্রাউন হয়ে গেছে, এখন বাগারটা দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো টেলে দিয়েছি। আমার রান্নাটা হয়ে গেল, ফ্রাই এখানে আমার রান্নাটা শেষ। এ হলো আজকে পুরো দিনের রান্না। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া শুরু করে দেবো। এখন বিদায় নিয়ে চলে যাচ্ছি। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।